মানুষ নিচে নামতে নামতে কোথায় গিয়ে যে ঠেকেছে সে আর কি বলবো। মানুষের মানে রুচিবোধ, মানুষের অনেক ছোট হয়ে গেছে। মানুষকে ঠকানোটা খুব সোজা মনে করে, আর কিভাবে মানুষকে বিপদে ফেলবে সেইভাবে এখন আরেকজনকে বিপদে ফেলবে সেই চেষ্টাই চালিয়ে যায়। তো আমি মামুনি আজকে আমার রান্নাঘরে পনির মালাইকারি তৈরি করছি, সাথে একটু আলুও দিয়েছিলাম। পনিরগুলো চৌকো করে কেটে নিয়েছি, আর আলুগুলো বললাম আর একটু আলু দিয়েছি, তো আলুগুলো একটু ভেজে তুলে রাখবো। আর তার সাথে একটা পেস্ট তৈরি করব আমি, যেটার মধ্যে পেঁয়াজ, আদা আর 4-5 কোয়া রসুন দিয়েছিলাম, দিয়ে এটা পেস্ট করে রেখে দেবো। তার মধ্যে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, দেখো। সেটাই তো বলছি, পনিরগুলো আমি ভাজছি। তো সেই কারণে মানুষের মনোবৃত্তি এত ছোট। মানুষের কাছে টাকা নেয়, আবার বলে কি নাকি দান করেছে। মানুষের টাকা কি গাছে ফলে নাকি যে মানুষ দান করবে? টাকা নিয়ে তার সংসার চালায়, ধার নিচ্ছে, আবার সে ব্যক্তিটি লোন তুলে তার সংসার চালাচ্ছে, অথচ তাকেই আবার দোষারোপ করা হচ্ছে। এইভাবে বলার এরকম কেন যে হয় আমি বুঝি না, কেন যে করে মানুষ এরকম। কালকে আবার শুনলাম তারা এক ব্যক্তিকে ঠকিয়েছে, 37,000 টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছে। সেও রানাঘাটেই থাকে। আমি তো শুনে অবাক, আমাকে তো ঠকিয়েছেও, একজনকেও 37,000 টাকা ঠকিয়েছে। রানাঘাটে এরকম একজন ফ্যামিলি আছে। আমি নাম করছি না, ভবিষ্যতে নাম করব না এমনটাও বলছি না, তবে করতেও পারি। তবে আমাকে তো ঠকিয়েছেই, আর যার কাছ থেকে 37,000 টাকা ঠকিয়েছে সে খুব অসহায়, গরিব, তার সে টাকাটা পাচ্ছে না, চেয়ে পাচ্ছে না, কি বলবো। তো আমি এখানে পনির করছি, পনির মালাইকারি ইচ্ছা হয়েছিল খাওয়ার জন্য। মেয়েই বলেছিল যে মা পনির মালাইকারি করো, তাই করছি। পনিরগুলো কেটে নিয়ে দেখলেই পেস্ট করলাম। আর এখানে দইটা আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে, যাতে ফ্যাটানোটা ভালো হয়। ওতে পেঁয়াজ রসুনটা দিয়ে কষিয়ে ক্যাপসিকামগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে আলুগুলো দিয়ে ওটাকে ভালো করে তেল ছাড়া অবধি মশলাটাকে দিয়ে আলু দিয়ে কষিয়েছিলাম। যেহেতু এর মধ্যে আলু চলে না, কিন্তু আমি একটু আলু দিয়েছিলাম। আর একটা পেস্ট করেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি এখনই, যেটার মধ্যে পোস্ত বাটা ছিল, কাজু পাতা ছিল, মগজ বাটা ছিল একটু, দিয়ে ওই এটা দিয়ে আর একটু কষিয়ে আমি জল ঢেলে পনিরগুলো দিয়ে দিয়েছিলাম। তাতে খুব ভালো হয়েছিল টেস্ট, কি বলবো, এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে। আমি তো খেলাম, খুব ভালো লাগলো। তোমরাও একদিন এরকম করে করো, খুব ভালো লাগবে। নামানোর সময় আমি একটু ঘি দিয়েছিলাম, যেটা আমার ভিডিও করা হয়নি। তো খেতে খুব ভালো হয়েছিল। দেখো, এটা ফুটে উঠলে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়ে এই ঘিটা দিয়েছি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছি। তাই আমি বলছি যে সবাই এই পরিবার থেকে সাবধান হন। আর নামটা আমি অবশ্যই আনবো, তবে এখন না, কিছুদিনের পর আনবো। দেখি মানুষের আর কত ক্ষতি করতে পারে তারা। ভালো থাকবেন, টাটা।